হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা আছি দার্জিলিংয়ের তাকদা গ্রামে। আজকে আমরা আপনাদের সঙ্গে করে নিয়ে তাকদা গ্রামটাকে ঘুরে দেখাবো। তাকদা গ্রামের বিউটি, নেচার সব কিছু। এই অফবিট গ্রামটি সত্যিই অফবিট, অনেক দূরে। আমরা গিয়েছিলাম পেসক রোড ধরে, তো লামাহাটা হয়ে, পেসক রোড হয়ে, তিনচুলে হয়ে, গুম্বাদারা টি গার্ডেন হয়ে গিয়েছিলাম। রিয়েলি অনেক দূরে। সকালবেলা দার্জিলিং চায়ের সঙ্গে দার্জিলিং পুরো মেঘ কুয়াশায় ভরে আছে। এক্ষুনি ক্লিয়ার ছিল পাহাড়। দার্জিলিং চায়ের সঙ্গে দার্জিলিং। গুড মর্নিং ফ্রম তাকদা। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এই সাইডটা। মেঘ ছিল এতক্ষণ, এবার এই ভ্যালিগুলো দেখা যাচ্ছে। এই পাশে টাইগার হিল। এই যে হোমস্টেতে আছি, সেই হোমস্টের বারান্দা, ব্যালকনি। এটা ব্যালকনি। এগুলো সব গ্লাস হাউস, মানে গ্লাস দেওয়া, ভিজিবল। বাইরে ঘর থেকেই বাইরের ভিউ নেওয়া যাবে। আর এই যে হচ্ছে রুম, এটা হচ্ছে রুমের ভিউ। এই যে দেখুন, এখানে দুটো বেড রয়েছে। অ্যাকচুয়ালি এটা মানে অনেকজন আসলেও একসঙ্গে থাকতে 4-5 জন থাকতে পারবে একসঙ্গে। আর এখানে আপনার উডেন ফিনিশ। এই দেখুন, এগুলো হচ্ছে উডেন ফিনিশ, যাতে ঠান্ডাটা না ঢোকে। এখন তো গরমকাল, তবুও এখানে জ্যাকেট পরতে হয়েছে। এই দেখুন, জ্যাকেট পরে আছে। আমিও দেখুন জ্যাকেট পরে আছি মোটামুটি। হ্যাঁ, সোয়েটার পরে আছি। আমিও এই জ্যাকেট পরে আছি। তো এখানে এই যে টেবিল রয়েছে, সুন্দর দারুণ। বেতের টেবিলের ওপরে কাঁচের টপ দেওয়া আছে। ডেকোরেশন দারুণ। এখানে একটা বেশ রয়্যাল ঘড়ি লাগানো আছে, যদি ঘড়িটা টাইমটা ঠিক দিচ্ছে না, ফলস। এখানে কিছু লাইট আছে এরকম। তো মোটের ওপর ভালো ভালো এক্সপিরিয়েন্স। এখানে একটা আয়না রয়েছে। এখানে ফোন চার্জ দেওয়ার জন্য বা সেলফ র্যাক রয়েছে। এখানে ফোন চার্জ দেওয়ার জন্য জায়গা রয়েছে। আর 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 যেটা হচ্ছে টয়লেট, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টয়লেট। এখানে আয়না রয়েছে, টয়লেটে বালতি, মগ, কোমোড, ফ্লাশ অ্যান্ড গিজার। এখানে তো থাকবেই, কারণ এটা হচ্ছে ঠান্ডা এরিয়া, তাই জন্য এগুলো সবই রয়েছে। মোটের ওপর ভালো ঘরটা ভালো। আপনাদের কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা যদি চান, কন্ট্যাক্ট করলে আমরা এর রেফারেন্সও দিয়ে দেবো। কি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন কালে এসেছিলাম তখন অনেক কষ্ট করে এসেছি। সন্ধ্যে হয়ে গেছে, মনে হচ্ছে কোথায় যাচ্ছি, হারিয়ে যাব না তো, পাহাড়ের খাদ থেকে পড়ে যাব না তো। এর আগে শুনেছিলাম একটা কথা, হ্যাঁ, পাহাড়ের হয়তো কোনো সানডে সাসপেন্স বা কোনো গল্পতে, হ্যাঁ, যে পাহাড়ের সন্ধ্যা ঝুপ করে নামে। কালকে সেটা একবারে তাই রিয়েলাইজ মানে আমার চোখে দেখলাম। ঝুপ মানে মানে মনে হলো যেন আমাদের ওপর কে যেন একটা অন্ধকারের আস্তরণ ফেলে দিল। সত্যি কালকে সন্ধ্যার পর আসাটা খুব কষ্ট হয়েছে। কি করছো তুমি? আমি রেডি হচ্ছ। তো যাই হোক, এই যে ভিউ, এখান থেকেও ভিউ দেখা যাবে। ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। তো ক্লিয়ার হওয়াই কাম্য আমাদের কাছে, কারণ আমরা এসেছি, আজকের দিনটাই থাকবো। ক্লিয়ার না হলে আমরা তো দেখতে পাবো না কিছু। তাই জন্য আমাদের জন্য ক্লিয়ার হতেই হবে আমাদের জন্য ওয়েদার। এইখানে কিন্তু একটা জিনিস দেখলাম, বাড়িতে সবাই সবজির গাছ সব রকম, এখানে ভুট্টা গাছ, বিনস, লেবু, তারপরে হচ্ছে গিয়ে যত রকমের পাহাড়ি শাক ভর্তি, মানে সবাই নিজেরা চাষ করেছে। এখানে এই যে এদের কুকুর রয়েছে, এখানে নিজেদের গাড়ি রয়েছে। বেশ ভালো সাজানো গোছানো, শান্তশিষ্ট জীবন। কিন্তু হোমস্টের বারান্দা, এটা হোমস্টের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামছি আমরা। এটা হোমস্টের সিঁড়ি, এরকম সিঁড়ি। আর এপাশ থেকে এই যে পাহাড়, আমরা কালকে ওই পাহাড়ের উঁচু থেকে নেমেছি। ওরকম জায়গা থেকে ঘুরতে ঘুরতে পেসক রোড ধরে নেমেছি। রিয়েলি সন্ধ্যে হয়ে গেছে, মানে অন্ধকারে চালাতে হয়, তাই বাইক চালাচ্ছি। এত ভয় লাগছিল কি বলবো, এরকম উঁচু থেকে। মানে এটা ছবিতে বোঝা যাচ্ছে না, ছবিটা অতটা বোঝা যায় না। আমি এটা ফিল করলাম। আমি ফার্স্ট টাইম পাহাড়ে এলাম, তো আমি যখন ফার্স্ট ছবি দেখতাম তখন এতটা বুঝতে পারতাম না
কিন্তু আজ ফিল করতে পারছি কতটা উঁচু থেকে আমরা নেমেছি কালকে। সিঁড়ি ঘুরে ঘুরে নামছে, আর আমি এই জ্যাকেট পরে আছি। একদিন পরে আজকে সকালে স্নান করে নিয়েছি। এইখানে জল যাওয়ার ব্যবস্থা, এখানে জলের একটা স্ট্রিম নামছে, পাহাড়ি স্ট্রিম। এই জন্য কালকে সারা রাত বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে। এখানে পাহাড়ি স্ট্রিম নামছে। এই সাইড থেকে স্ট্রিমটা আসছে। এই যে স্ট্রিম, পাহাড়ি ঝর্ণা জল ऊपर থেকে বেয়ে আসছে, এখান থেকে ঢুকছে। ये पानी पहाड़ से आ रहा है ना? इस पानी से क्या क्या कर सकते हैं यूज़ के लिए? ओ अभी टैंक में डाल रहे हैं। ये टैंक का पानी क्या है, ये पाइप से आता है? वो ना ना ना, नॉर्मल जो यूज़ करने का इधर से आता है। अब बोरिंग करके तो इधर पानी नहीं आता है, सब पहाड़ का झरना का पानी आता है। बहुत इसका आवाज़ दिन भर होता है ना? 24 घंटे चलता है ये। इस वर्षा में, विंटर में, रेनी सीजन में ज़्यादा होता है ना? पूरा भर्ती हो जाएगा। जब आया था कल रात में ना, तब लग रहा किधर जा रहा हूँ। अभी इधर देख के मन है ना, लोग रहता है। एक एक समय इतना डर लग रहा था कि लोग रहता है क्या। लोगों का मुख देखने से अच्छा लग रहा था कल। ये आपका दुकान है उनुगर। हाँ मॉर्निंग। इधर बहुत अच्छा लग रहा है। कल जब आ रहा था ना शाम को, इतना डर गया ना, रोड नहीं देखा रहा, इनविजिबल हो गया ना सब। और इधर ऐसे पिछोक रोड से आ रहा था, मैं लग रहा था कि अभी गिर जाऊंगा। फर्स्ट टाइम चला रहा हूँ। अब मैं स्कूटी नहीं चलाता हूँ, बाइक चलाता हूँ। स्कूटी लेके तो और भी प्रॉब्लम हो गया थोड़ा। हाँ, एखाने जो कुत्ता है, डॉग बहुत अच्छा है, डॉग और बिल्ली। मैं भी पालता हूँ डॉग बिल्ली। मेरा 8-9 बिल्ली खिलाता हूँ, डॉग भी, स्ट्रीट डॉग खिलाता हूँ। इधर का डॉग बहुत क्यूट है, इतना फाड़ है, और लोग बहुत प्यार करते हैं। लोग इधर एनिमल को बहुत अच्छा लगता है, रहता ही है। हाँ, मैं एक्चुअली, अब मेरा उधर क्या होता है, सब लोग प्यार नहीं करते, जो करते हैं उसको ताना मारता है। मैं तो टोटल 20 कैट्स को मैं खिलाता हूँ। रोड का कैट्स, मेरे घर में कैट्स है। आया हूँ अभी, उसको कैट फूड दे के सजा के रख के आया हूँ। तो बहुत अच्छा लगता है। एक बिल्ली कुत्ता तो होता है। हाँ, सब देखा है। हाँ, बहुत अच्छा, बहुत अच्छा। आप नेचर लवर हो ना आप लोग, तो नेचर को भी प्यार करते हो, वो डॉग लोग, हाँ, उसको भी प्यार करते हो। बहुत अच्छा। এটা হচ্ছে আরো হোমস্টে, ওপরে পাহাড়, অসাধারণ। এই প্রত্যেকটা জায়গায় ঝর্ণার জল নামছে এরম ভাবে, প্রতিটা জায়গায় ঝর্ণার জল নামছে। সত্যি আজকে ভালো লাগছে। এই জায়গাটা, এরম জায়গায় 2-3 দিন থাকা যায়, অসুবিধা নেই কোনো। প্রতিটা বাড়ি ডিফারেন্ট অ্যাঙ্গেলে তৈরি, প্রতিটা একই স্টাইল। ওপরে ওই টিনের যে চাল প্রতিটা বাড়িতে রয়েছে হোমস্টেতে। ওপরে পাইন বাগান, পাইন গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সকালবেলা মর্নিং ওয়াক, রিয়েলি গুড, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ये रोड इधर से चला गया, किधर मैं नहीं जानता हूँ।
इधर से दार्जिलिंग जा सकते हैं ना, इधर से रोड, इधर से रोड है ना। हाँ। ये देखिए এই যে কতটা ডাউন সব জায়গায়, বাপরে। যারা লোকাল ড্রাইভার তারা তো একবারে গাই গাই করে গাড়ি চালাচ্ছে, নো প্রবলেম। ট্রানগুলো যা ঘুরছে তারা হেভি ঘুরছে। এরকম খাড়াই থেকে বাইক নিয়ে নামা রিয়েলি মানে টাফ ব্যাপার। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, স্লোপে যখন নামছি তখন বেশি ভয় লাগছে, ওঠার সময় অতটা, স্টিপে উঠলে অতটা ভয় লাগছে না, কিন্তু নামার সময় রিয়েলি মনে হচ্ছে ব্রেক চাপবো নাকি নর্মাল আসবো। বাই চান্স ব্রেক চাপলে সামনের চাকা স্কিড করে গেলে পেছনে উল্টে পড়ে যাব, তখন আর কিছুই করারই নেই। ওহ সত্যি এসব জায়গায় 2-4 দিন থাকতে ভালো লাগবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা কলকাতা শহরতলিতে থাকি তো, সেখান থেকে এত বেশি লোকজন সেখানে, যে সবসময় লোকেদের মধ্যেই থাকা, মানুষের জন অরণ্যে আমরা থাকি। সেই জন অরণ্য থেকে হঠাৎ করে এরকম নির্জন জায়গায় চলে আসলে 1-2 দিন 4 দিনের পর কিন্তু আর ভালো লাগবে না, মানুষের মুখ দেখলেই ভালো লাগবে। এটা কিন্তু ফিল করলাম কালকে, কালকে ফিল করলাম। এখানে কিন্তু স্কুটি প্রচুর চলছে। 100 নর্মালি বললো যে 150-200 সিসির গাড়ি ছাড়া চলবে না, জানি না বেশি চললে স্কুটি পুড়ে যাবে না কিছু হবে কি না, কিন্তু স্কুটি নিয়ে এলাম তো, স্কুটি প্রচুর মানুষ চালাচ্ছে এখানে। সামনে একটা ভ্যালি আছে, ভিউটা দেখাবো, অসাধারণ ভিউ। এই যে সামনে এইটাই মনে আমরা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে, সামনেই একটা ভিউ রয়েছে সুন্দর। অ্যাকচুয়ালি ক্যামেরাতে এত সুন্দর ভিউ ধরা পড়ে না, এতটা খালি চোখে ভালো লাগছে, যেটা আমি ফার্স্ট টাইম বুঝতে পারলাম যে এতটাই ভালো লাগছে। কালকে যখন খালি চোখে দেখছি, এই ক্যামেরাতে আগে দেখেছিলাম, তার সঙ্গে মিলালাম আকাশ পাতাল তফাৎ। এই ওপারে প্রতিটা ধাপে ধাপে বাড়ি, প্রতিটা ধাপে ধাপে একটু ক্লিয়ার হয়েছে, প্রতিটা ধাপে ধাপে বাড়ি। সত্যি পায়ে হেঁটে ঘুরতে তো ভালোই লাগছে, প্রতিটা ধাপে ধাপে বাড়ি। এই যে এইদিকেও ঢাল, ওপরে একটা কিছু রয়েছে। আমরা ওই একই পাহাড় দিয়ে হয়তো হেঁটে হেঁটে নেমে নেমে এসেছি, ঘুরে ঘাড়ে এসেছি, একই জায়গাকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এক্সপ্লোর করেছি, দেখতে পেয়েছি। এইখানে দেখুন এই পাহাড়টা কতটা উঁচু, এটা বোঝা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে ওইটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। ওরকম জায়গা ওই কার্সিয়াং ঘুম সব থেকে উঁচু সম্ভবত, ওরকম জায়গা থেকে আমরা কালকে কিন্তু নেমেছি রোড দিয়ে, মানে ভীষণ ঢালু। এই ওপরটা প্রচুর উঁচু, এই যে ওপরে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা প্রচুর উঁচু। এইখান থেকে কট 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 করে জঙ্গল থেকে কালকে রাতে আওয়াজ আসছিল, একটা বিভৎস আওয়াজ, ভুতুড়ে আওয়াজ, একেবারে হরর মুভির শুটিংয়ের এলাকা। এই হোমস্টেতে আমরা আছি, এই যে সোজা হোমস্টে, তাগদা হোমস্টে, অমৃত ছেত্রী। এই মেঘ উড়ছে এখানে দেখাচ্ছি, দাঁড়া, এই যে মেঘ নামছে, মেঘ উড়ে উড়ে আসছে। এইসব যারা আছে এখানে গাড়ি নিয়ে, যারা এসছে 4 হুইলার নিয়ে বা ট্যুর বুক করে, তাদের ক্ষেত্রে একটা সমস্যা, এই যে আমি ঘুরে দেখছি, তাদের ক্ষেত্রে ঘুরে এক্সপ্লোর করা কোনো জায়গা নেই। তারা যা বলবে চলো এক্ষুনি, চলো এক্ষুনি যেতে হবে। এই মেঘ উড়ে উড়ে যাচ্ছে। লোকাল দোকান, এখানে একটা চার্চ রয়েছে, হয়তো খ্রিশ্চান পিপল রয়েছে এখানে, সম্ভবত অনেক খ্রিশ্চান পিপল রয়েছে এখানে। একটা চার্চ রয়েছে। এই যে কিরে, আমাকে চিনিস? হ্যাঁ কিরে, যারা ডগ লাভার হয়, আমরা তো অ্যানিমেল লাভার, প্রচুর অ্যানিমেলকে খাওয়াই, প্রচুর অ্যানিমেলকে হেল্প করি, তো যে কোনো কুকুর বিড়াল আমাদের দেখলে জানি না গন্ধ পায় কিনা চলে আসে। এই যে দেখুন মেঘ উড়ে উড়ে যাচ্ছে, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। কালকে তো মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এলাম, রিয়েলি মানে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু আলো ব্লিঙ্ক করছিল, যে আলো, সেই ব্লিঙ্ক আলোতে আমরা এলাম।
এখানে পাহাড়ি কিছু ফুল আছে, একটা মানে সে দারুণ গন্ধ। এই যে এই দেখুন ফুল আছে, এগুলো ফুলগুলো অসাধারণ অসাধারণ গন্ধ। আমার অ্যাকচুয়ালি লোকাল এলাকায় ঘুরতে খুব ভালো লাগে, লোকাল এরিয়ায় লোকাল জিনিস খেতে। কোনো টিপিক্যাল এমন না যে সব কিছুর গ্লোবালাইজেশন, যেমন খাবারেরও গ্লোবালাইজেশন। আপনি যে কোনো জায়গায় যাবেন, মানে দীঘা যান, পুরী যান, যে কোনো জায়গায় যান, সে একই খাবার, একই রেস্টুরেন্ট, কিন্তু লোকাল যে খাবার হয় সেই লোকাল খাবার খেতে কিন্তু দারুণ লাগে। এই যে মেঘ উড়ে যাচ্ছে, কেমন লাগছে আপনাদের? এই যে মেঘ উড়ে যাচ্ছে, ওফ দারুণ লাগছে। এখানে প্রতিটা বাড়িতে কিন্তু কুকুর বিড়াল থাকে, এটা ভালো, এরা প্রকৃতি লাভাররা পশু লাভারও হয়। আমার তো খুব ভালো লাগে কোনো অসহায় পশু বা প্রাণীকে কেউ যদি যত্ন নেয়। এই বিড়াল, এই যে বিড়াল। কিরে কি খবর, কি খবর, কি খবর, খবর, কি খবর, কি খবর? হ্যাঁ কি খবর? এই আমার সঙ্গে আসছিস কেন? তোর তোর বাড়িতে যা, হ্যাঁ তোর বাড়িতে ঢুকে যাও। কালকে এই রাস্তা দিয়ে এসেছি আমরা, রাত্রেবেলা অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় যাচ্ছি, মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম রাত্রেবেলা। মানে পাহাড়ের অন্ধকার হঠাৎ করে ঘনিয়ে এসে পড়ে, আর চারিদিকে একেবারে মনে হচ্ছে কেউ নেই, অন্ধকার, কোনো একটা প্রেত পুরীতে দাঁড়িয়ে আছি। এখানে ক্রিশ্চিয়ান হাই স্কুল নাকি কি আছে দেখি, স্কুলগুলো এখানে মাঝে মাঝে, আমি কালকে জিজ্ঞাসা করছিলাম স্কুল কোথায়, কলেজ কোথায়। স্কুল কলেজ মানে প্রচুর হইচই হবে, প্রচুর লোকজন থাকে, আমরা এইসব দেখে অভ্যস্ত, কিন্তু এখানে পাহাড়ের ঢালে একটা স্কুল বা এই যে হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। এই যে এখান দিয়ে কালকে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি, এই বাইক স্কুটি নিয়ে এসছে মিশনারি অফ চ্যারিটি, পুরোটা ক্যান্টন কি কিছু লেখা আছে একটা। এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, এই যে এখানকার রাস্তা, পাইন গাছ, পাইন আরও বিভিন্ন ধরনের গাছ, এক ধরনের বাঁশ গাছ রয়েছে পাহাড়ে, যেগুলো এই পাহাড় থেকেই আমরা উপর থেকে নিচে এসেছি, প্রথমে নিচ থেকে উপরে উঠেছি, আবার এখান থেকে উপরে নিয়ে এসেছি। এই যে পাহাড়, এই যে বাঁশ গাছ, চড়াই 1 ঘন্টা উঠলে কতটা মানে এক্সারসাইজ হবে বুঝতেই পারছেন। এখানকার মানুষ হয়তো প্রচণ্ড মানে কর্মঠ, এই ধরনের রাস্তায় গিয়ে গিয়ে। এই যে মেঘে ভর্তি, প্রচণ্ড মেঘ, উপরে বাড়ি, এই উপরে 2-3 বার ওঠা, ওই বলে না সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয়, এটা তো নর্মালি লাইফের যেখানেই থাকুক সিঁড়ি দিয়ে উঠতে হয়। প্রতিটা জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড না হওয়ার জন্য যতটা পারে বাঁধানো রয়েছে। এই রাস্তাটা খুব খারাপ, রাস্তাটা ভালো নয়। এই যে দেখুন এখানে পাহাড় কেটেছে বা ল্যান্ডস্লাইড হতে পারে, এরকম জায়গাগুলো থেকে ল্যান্ডস্লাইড হলে পুরো রাস্তা পুরো বন্ধ হয়ে যায়। এই জায়গা পুরো বডির ওপরে ঝুলে আছে, পুরো বডির ওপর ঝুলে আছে। এই যে পাহাড়ে এই যে জাপানিজ যে একটা মন্ত্র থাকে, যেগুলো লাগানো থাকে, বুদ্ধিজমের যে প্রতীক থাকে সেগুলো থাকে। এই ধরনের ফুল প্রচুর দেখা যাচ্ছে, এই ধরনের কুমড়ো ফুলের মতো, আমি ভাবি যে কুমড়ো ফুল, এই ধরনের ফুল প্রচুর দেখা যাচ্ছে। এই জায়গাটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে এই জায়গাটা, পুরো মেঘ আর
ওপরে পাহাড়, এই পাহাড়ের মধ্যে কেটে কেটে সবজি ফুল চাষ করেছে। और चूल्टे की सुंदर, आपका बाल बहुत अच्छा है। আর এইখানে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করা হয়। তো রাত্রিতে আমরা খেয়েছি, বাট রাত্রিরে তো মানে তখন আমাদের অনেক লেট হয়ে গেছিলো আর আমাদেরও খিদে পেয়েছিল। আর রাত্রিরের ভিউয়ের থেকে এখন ওই ভিউটা বুঝতেই পারছেন ক্লিয়ার। একটা দারুণ সাজানো গোছানো একটা পরিবেশ, অসাধারণ। অপশানে অনেক কিছু ছিল, বাট আমরা আলু পরোটাটাই চুজ করেছি। এই যে সসটা বানিয়েছে, এর মধ্যে একটা লঙ্কা আছে, হেভি টেস্ট। একটু ঝাল আছে কিন্তু হেভি টেস্ট। এটার সঙ্গে এই পরোটা খেতে ভালো লাগছে। अचार के साथ खाया ना। तो बिजनेस के इधर उधर जाता हूँ बिजनेस के कारण, तो थोड़ा वीडियो भी कर लेता हूँ। ये शौक है, ये पूरा प्रोफेशनल नहीं है। अभी अचार बनाया है ये छोटा छोटा होता है ना ऐसे, नहीं गोल गोल होता है। हाँ गोल गोल होता है। ये सियाला में कुछ मिलता है। অসাধারণ একটা ওয়েদার। মনটা খারাপ হয়ে যাবে কাল। তবে দূরে এখন পাহাড় আর দেখা যাচ্ছে না, কারণ এখন তো কুয়াশা ঢেকে গেছে। আবার 5-10 মিনিট পরে রোদ্দুর বেরিয়ে যাবে, তখন সব দেখা যাবে। যে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, যখন বাড়ির লোকেরা আসতো, যে পাহাড় কত সুন্দর দেখার জন্য। আর সত্যিই সেটা দ্বীপের হাত দিয়ে সম্ভব হলো। গুড মর্নিং এভরিবডি। আজ নেক্সট ডে 2 মে, আমরা 2025। আজ মর্নিং সকাল 6টা বাজে। আজ ওয়েদার অনেকটা ক্লিয়ার। আজকে ওয়েদার অনেকটা ক্লিয়ার। কালকে তো পুরো ফগ এবং ক্লাউডি ওয়েদার ছিল। আজকে এই যে পাশের পাহাড় আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় দেখা যাবে না, এ পাশের দুটো পাহাড় দেখা যাচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে, ভিজিবল। সামনের পাহাড়টা তো স্পষ্ট দেখা যাচ্ছে। আর কালকের ওয়েদারটা খুবই খারাপ ছিল। আমরা খুবই খারাপ ওয়েদারে কালকে কিছুই প্রায় দেখতে পাইনি, পুরো মেঘের মধ্যে। যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাব। তো এরকমই হয় এখনকার ওয়েদার, এই বর্ষাকালের ওয়েদার। কালকে আমি জিজ্ঞাসা করলাম, বললো সব থেকে ভালো আপনি যদি সব দেখতে পান উইদাউট ফগ অ্যান্ড ক্লাউড, দেন আপনাকে আসতে হবে অক্টোবর মাসের দিকে। অক্টোবর নভেম্বর দিকে একটু শীত পড়া শুরু হয়ে যায়, সেই সময় খুব বেটার থাকে। জানুয়ারির দিকে তো প্রচণ্ড ঠান্ডা থাকে। সেই সময় মোটামুটি আপনার বলছে জলে হাতই দেওয়া যায় না, সে তো আপনারা এসেছেন জানবেন। কিন্তু অক্টোবরের দিকে আসলে পুরো ক্লিয়ার থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে প্রতিটা পাহাড়ই কোনো ডিফারেন্ট কিছু নেই। সব জায়গায় এই পাহাড়ের আগমাগ ধরে ওপরে উঠতে হবে। ভিউ বলতে ক্লিয়ার যদি থাকে, সব জায়গা থেকেই ভিউ ভালো লাগবে।
আর এখান থেকেই সোজা টাইগার হিল দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে আপনার দাওয়াই পানি বা আরও কিছু কিছু স্পট আছে যেখান থেকে শুনেছি দেখা যায় আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখানেও ক্লিয়ার থাকতে হবে তবে দেখা যাবে। তো যাই হোক, আজকে তো বেরিয়ে যাব, আজকে এই পর্যন্তই। নেক্সট যবে আসবো আবার তবে হয়তো এগুলো দেখতে পাবো। তো ফার্স্ট টাইম এলাম, কিছুটা অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সেকেন্ড টাইমে প্ল্যানিংটা আরও সুন্দরভাবে করতে পারবো। এখানে নিচে জল পড়ছে, এখানে সবই পাহাড়ে ঝর্ণা জল, সবই ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি। আর সারা রাত মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। ব্যস্ততম জীবন, প্রত্যেকের জীবন শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতেই মোটামুটি গেস্ট থাকে, তাদেরই রান্নাবান্না করতে হয়, খাওয়াতে হয়। তো প্রত্যেকে সেই খাওয়া দাওয়া রান্নাবান্নার জন্য রেডি হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট, চা, তো কাজ থাকেই। সবাইকে গেস্টদের আতিথেয়তা করা, তাদেরকে ঠিকঠাক দেখা, এর উপরই ডিপেন্ড করছে পুরো বিজনেস। বা নেক্সট টাইম কেমন গেস্ট আসবে বা রেফার করবে, রেফারেন্স দেবে আর একবার আসার জন্য, এগুলো ডিপেন্ড করছে। তো ভালো এখানে এখানে আমি যেটা দেখলাম, অফবিট যেসব আছে, মানে আপনার অফবিট যেসব ডেস্টিনেশন বলুন, এই যে ট্যুরিস্ট প্লেস, এসব জায়গায় থাকতে গেলে মানে আপনাকে সেই জায়গাতেই থাকতে হবে এবং সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হবে। আপনি যদি আসেন, সেই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরতে হবে, তাহলে কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলতে হবে, এলাকার লোকজনদের কালচার, খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, এগুলো সব দেখতে হবে। আমরা যেখানে আছি এই বাড়ির এনারা খ্রিশ্চানিটি প্র্যাকটিস করে, পাশে চার্চ আছে, এই বাড়ির ওপরেও চার্চ আছে, ওইখানে একটা চার্চ রয়েছে, ওই যে ওইখানটা দেখা যাচ্ছে। আর এখানে মোটামুটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, সবাই খুব গুছিয়ে পরিপাটি রাখতে পারে, ঘর দৌড় গুছিয়ে রাখে, হোমস্টেগুলো খুব সুন্দর করে রেখেছে। ওই পাশে একটা যে দেখতে পাচ্ছেন, এই সামনে লাল চাল, টিনের চাল, এইটা একজনের হোমস্টে, আর এইটা একজনের, দুজনের দুই ভাই, এই হোমস্টে আর ওই হোমস্টে দুই ভাই। তো ওটা হচ্ছে অনুগার, এটা অনুগ্রাহ। তো এই হচ্ছে ব্যাপার। ওইটা আমরা থাকবো বলেছিলাম, ওটার ভাড়াটা একটু বেশি চেয়েছিল, ওটা পুরোটা। তো দেখলাম একই ব্যাপার, এমন কিছু পার্থক্য না, ওটা থাকলে একটু সামনে হয়তো পাহাড়ের দেখতে পেতাম। এটা আমাদের 1450 করে নিয়েছে, আর ওটার দাম ছিল 1800 টাকা। যেহেতু ওটাও ডবল বেড, এটাও ডবল বেড, পার ডে পার হেড 1450, উইথ লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স, চা।